মাশাআল্লাহ, শুভ সকাল। সৌদি আরবের রিয়াদ থেকে একটা জামে মসজিদের পাশে দাঁড়িয়ে আছি আমার এলাকায়। এখন হচ্ছে সময় ভোর 6টা। যে বিষয়টা আমি শেয়ার করব সেটা হচ্ছে এই যে পানি জমে থাকে হালকা একটু বৃষ্টি হলে, কারণ এখানে তো বৃষ্টি প্রবণ এলাকা না, বর্তমানে বৃষ্টি হচ্ছে অনেক বেশি বলা যায়। বৃষ্টি প্রবণ এলাকা না হওয়ার কারণে ড্রেনেজ যে সিস্টেমটা ওটা অতটা সক্রিয় না, স্ট্রং না। এখন হচ্ছে নতুন করে বৃষ্টি হচ্ছে, এগুলার জন্য আপনার ব্যবস্থাও নিচ্ছে কর্তৃপক্ষ, কাজ চলতেছে বিভিন্ন জায়গায়। বাট এই যে পানি জমে থাকা, যারা গাড়ি ড্রাইভ করে এই জিনিসটা তাদের একটা আতঙ্ক। অনেক বেশি পানি জমে থাকে, এই পানিগুলা আপনার মাঝে মাঝে অনেক বেশি গাড়ির চলতে সমস্যা করে, একদম ইঞ্জিনের ভিতরেও ঢুকে যায়। আমি নিজেও ড্রাইভ করি, তো এই জায়গাটাতে আপনার প্রচুর পানি জমে থাকে। একদম দেখা যাচ্ছে যে আপনার মসজিদের লেভেল হয়ে গেলে আপনার একটা গাড়ি এখান দিয়ে চলাই যায় না। তো এগুলো আপনার এই যে গাড়ি দিয়ে আপনার পানিগুলা শোষণ করে নিয়ে যায়। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে বৃষ্টি একটু বেশি পরিমাণে যদি হয় কিছুটা, তাহলে দেখা যাচ্ছে যে আপনার এটা দিয়ে 5-7টা করে আপনার নিয়েও শেষ করা যায় না, পানি আবার জমে যায়। কারণ পুরো এলাকার পানিগুলা নিচু এলাকায় জমে থাকে। তো এই যে আপনার এই গাড়িগুলো আপনার অটোমেটিকলি নিচে থেকে পাইপের মাধ্যমে, এই যে পাইপের মাধ্যমে এগুলা শোষণ করে ট্যাঙ্কির মধ্যে আপনার রিজার্ভ হয়। তারপরে এগুলা মরুভূমির সাইডে নিয়ে আপনার এগুলা আবার ছেড়ে দিয়ে চলে আসে। একটু আগে দেখলাম যে আপনার একটা গিয়েছে, এখন আবার আরেকটা আসছে। যথেষ্ট অ্যাক্টিভ, বাট তারপরেও মাঝে মাঝে দেখা যাচ্ছে আপনার পানি জমতে দেখা যায়। কারণ হচ্ছে আপনার বৃষ্টির পানি তো আর এখানের পানি না, বিভিন্ন জায়গার পানিগুলো জমা হয়। এই যে পানি একদম ফুলফিল হয়ে গেছে, ওভারলোড হয়ে বেয়ে বেয়ে পড়তেছে। এখন গাড়িটা চলে যাচ্ছে, আবার কিছুক্ষণ পরে এসে আরেকটা চলে আসবে। দেখেন গাড়ি আপনার পানি কিন্তু অতটা কমে নেই, কারণ হচ্ছে এখানে দেখা যাচ্ছে, আপনার বোঝা যাচ্ছে না, অনেক পানি কিন্তু এখানে খুব বেশি পরিমাণে আপনার আছে। এইভাবে চলতে থাকে, কারণ হচ্ছে এভাবে না